আমরা যত স্মারকলিপি দিয়েছি ওইখানে পৌঁছে নাই, এখন হাতে হাতে যেহেতু গিয়েছে। সাব্বির আহমেদ সাহেব APS2 মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে রিসিভ করে আমাদের স্মারকলিপি রিসিভ করে কাগজ দিয়েছেন। উপস্থিত ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত রয়েছেন, আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যবৃন্দ এবং আজকের এই আন্দোলনে সংহতি জানিয়ে দেশের জনগণ যারা আমাদের সাথে সংহতি জানিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমরা বিগত 22 তারিখ থেকে এই আন্দোলনে ডাক দিয়েছেন কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম সবুজ সাহেব, পাশাপাশি 64 জেলা ক্ষতিগ্রস্ত মিডিয়া এর পক্ষ থেকে হাবিলদার মাহবুব আলম উনিও আমাদের প্রতি এই আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। তো আপনারা ইতিমধ্যে জানেন গতকালকে থেকে একটা কথা উঠেছিল, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে চাই। তার পূর্বে আমরা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছিলাম। আমরা ওনার কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমরা ওই আলটিমেটাম সময় শেষ হওয়ার পরে আমরা যমুনা অভিমুখে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা কালকে করেছিলাম এবং শাহবাগ ব্লকেটে ছিলাম। আজকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, তারই আলোকে সারাদিন বিভিন্ন প্রকার আশা নিরাশার মধ্যে দুলতে আমরা 12 সদস্যের একটি তদন্ত কমিটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার APS সাব্বির আহমেদ সাহেবের সাথে একটা বৈঠকে মিলিত হয়েছিলাম এবং ওনার সঙ্গে আমরা বৈঠকে মিলিত হওয়ার পর আমাদের যে 3 দফা দাবি এবং যৌক্তিক দাবির যে কথাগুলো ওনার সামনে আমরা সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং উনি আমাদের কথা অত্যন্ত ধৈর্য সহকারে শুনেছেন। এই ব্যাপারে মাসুদ স্যারও আমাদেরকে সহায়তা করেছেন। আমরা বলেছি প্রজ্ঞাপনের মহাধারা যদি থাকে তাহলে এই কমিশন যে রিপোর্ট দেবে ওখানে আমাদের কিছুই থাকবে না। ওনাকে বিষয়টা বোঝানোর পরে উনি বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমি যেহেতু স্যারের সঙ্গে আছি আমি এই বিষয়টা নিয়ে স্বল্পতম সময়ের মধ্যেই আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো। আমরা বলেছি যদি 30 তারিখ রিপোর্ট দিয়ে দেয় তাহলে আমাদের কিছুই পাওয়ার থাকবে না। উনি বলছেন তার পূর্বেই আমরা এই বিষয়টা নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো এবং আমাদের কথাগুলো এইগুলো বুঝিয়ে ওনাকে বলবেন এবং আমরা আশা রাখি ওনার সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা একটা সুন্দর ফলাফল প্রত্যাশা করছি। আজ পর্যন্ত আমরা যত স্মারকলিপি দিয়েছি ওইখানে পৌঁছে নাই, এখন হাতে হাতে যেহেতু গিয়েছে। সাব্বির আহমেদ সাহেব APS2 মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে রিসিভ করে আমাদের স্মারকলিপি রিসিভ করে কাগজ দিয়েছেন। এই স্মারকলিপি আমরা ওনার কাছে প্রদান করিয়ে নিয়েছি। এই আজকের এই সারাদিনের ঘটনার সর্বশেষ পরিস্থিতি এরপরে আমরা ওখান থেকে এসেছি এবং আপনাদের সামনে প্রেস ব্রিফিং করলাম। এই পর্যন্ত আমাদের কথা ছিল। ধন্যবাদ সবাই। সেক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে পরবর্তীতে? জি ধন্যবাদ। আপনারা জানেন আমাদের 64 জেলা থেকে লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে। আমাদের সভাপতি মহোদয় এবং আমরা যারা আছি আমরা কেউই একক সিদ্ধান্ত গ্রহণ করি না। আমরা আপনাদের প্রেস ব্রিফিং করার পরেই প্রত্যেক জেলা সমন্বয়কদের নিয়ে আমরা অতি দ্রুত একটা জরুরি মিটিংয়ে বসবো এবং ওই মিটিংয়ে আলোচনা পূর্বক পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনাদের জানানো হবে। ধন্যবাদ। বর্তমানের যে অবস্থান সেটার কি হবে আপনাদের? বর্তমানের অবস্থান আমরা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। আমরা আলোচনার পরেই পরবর্তীতে আপনাদের মিডিয়ার সামনে এসে আমাদের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বলা হবে। আজকে নাকি পরবর্তীতে কবে সেটা? এখনই আমরা এটার পরেই আমরা খাওয়া দাওয়া করে নেই। আমরা সারাদিন
খাই নাই। আমরা এটার পরে কিছু খাবো, খাওয়ার পরে আমরা আলোচনা করে আবার আমরা প্রেস মিটিংয়ে আসতেছি, আমাদের কর্মসূচি বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। হ্যাঁ, এখন পর্যন্ত যে অবস্থানটুকু আছে এখানেই আমরা থাকবো। আমরা একটু খাওয়া দাওয়া করার পরে আমরা আলোচনায় বসে